আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থী 26 কিংবা 27 তোমরা এই টপিকটি দেখতে পারো। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। নিউটনীয় বলবিদ্যার অধ্যায়ের যে টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার জড়তার ভ্রামক। তো চলো আমরা জড়তার ভ্রামক সূত্রটি দেখে আসি এবং সেই সাথে জড়তার ভ্রামক দুই প্রকার, একটি লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই বিষয়টা বা এই টপিকটা অনেকেই বুঝতে পারে না। তো তোমরা যারা একটু দুর্বল বা তোমরা এই টপিকটা বুঝতে পারো না তাদের জন্য এই টপিকটি। তো তোমরা কেবল 5 মিনিটেই এই টপিকটি বুঝতে পারবে মনোযোগের সহিত। তোমরা দেখো ইনশাল্লাহ। তারপর এখানে বলতে জড়তার ভ্রামক কি? জড়তার ভ্রামক হলো কোনো দৃঢ় বস্তু অক্ষ এর সাপেক্ষে গুণন গতি বাধা দেওয়ার যে প্রবণতা দেখায় তাকে জড়তার ভ্রামক বলে। বলতে কি কোনো দৃঢ় বস্তু অক্ষ এর সাপেক্ষে গুণন গতির বাধা দেওয়ার যে প্রবণতা দেখায় তাকে জড়তার ভ্রামক বলে। অর্থাৎ একটি লম্ব অক্ষ বরাবর একটি বস্তু যে গতি থাকে সে গতি বা গুণন গতির যে বাধা সেটি হলো কি জড়তার ভ্রামক। ঠিক আছে, জড়তার ভ্রামক সম্পর্কিত লম্ব অক্ষ উপপাদ্য আমরা এখন পড়ব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে এখানে তিনটি অক্ষ নিব। এটা মনে করি এক্স অক্ষ, আর এটা মনে করি ওয়াই অক্ষ, এটা মনে করি জেড অক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কয়টি অক্ষ নিলাম? তিনটি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ নিয়ে নিলাম। তো আমরা এখানে যে আমরা একটি সমতল এখানে, ঠিক আছে, এটা একটা সমতল। তো এখানে দেখো আমরা এই পি একটা বিন্দু, এই পি বিন্দুতে আমরা এম্বরের একটি কি নিলাম? বস্তু নিলাম। অর্থাৎ পি এই বিন্দুতে আমি কি নিলাম? এম্বরের একটি বস্তু নিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমার ওয়াই অক্ষ, এটা হলো কি আমার এক্স অক্ষ, এটা হলো কি জেড অক্ষ। তাহলে তাহলে আমরা এই যে পি বিন্দুতে এম্বর একটি বস্তু নিলাম, তাহলে দেখো এটা এই যে এই রেখাটা ডট ডট রেখাটা এটা কার বরাবর? এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এই যে ডট ডট রেখাগুলো তুমি দেখতে পাচ্ছ, তাহলে এটা দেখো কার সমান্তরাল? এক্স এর সমান্তরাল। এই জন্য আমরা কি নিলাম? এক্স নিলাম। আর এখানে যে ডট ডট রেখাগুলো দেখতে পাচ্ছ, তাহলে এটা কার সমান? এটা হলো কি তোমার ওয়াই এর সমান। এই জন্য আমরা কি নিলাম? এখানে ওয়াই নিলাম। ঠিক আছে, এরপরে এই যে এটা এই রেখাটা এটা কার অক্ষ বরাবর? এটা এটা জেড অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এখানে আমরা জেড নিলাম। ওকে, তাহলে আমি মনে করি তুমি চিত্রটা বুঝতে পারো, বা চিত্রটা যদি বুঝতে থাকো তাহলে তোমরা ব্যাপারটা এটা বুঝতে পারবে সহজেই। তো এখন বলছি জড়তার ভ্রামক লম্ব অক্ষ উপপাদ্য, এটা হলো কি আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল আই জেড। এটা হচ্ছে আমার লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে এটা কিভাবে আসলো চলো আমরা দেখে আসি। মনে করি কোন সমতল পাতের উপর অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষ। তাহলে দুটি পরস্পর লম্ব অক্ষ হলো কি? একটি হচ্ছে আমার ও এক্স, অর্থাৎ ও এক্স এবং ও ওয়াই, এটা হলো কি আমার দুটি পরস্পর লম্ব অক্ষ। ঠিক আছে, তাহলে অর্থাৎ ও এক্স এবং ও ওয়াই বরাবর এদের জড়তার ভ্রামক কি হবে? তাহলে ও এক্স এবং ও ওয়াই এর জড়তার ভ্রামক হবে এখানে আই এক্স আর কি আই ওয়াই। ওকে, তার মানে ও এক্স বরাবর জড়তার ভ্রামক হবে কি তোমার? আই এক্স আর ও ওয়াই বরাবর জড়তার ভ্রামক হবে আই ওয়াই। ঠিক আছে, এবং ও জেড বরাবর জড়তার ভ্রামক হবে কি? আই জেড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ও এক্স বরাবর জড়তার ভ্রামক আই এক্স এবং ও ওয়াই বরাবর জড়তার ভ্রামক আই ওয়াই, ও জেড বরাবর জড়তার ভ্রামক আই জেড। ঠিক আছে, এটা আমরা কি করলাম? বুঝতে পারলাম। তারপরে অঙ্কন, একটি পাতলা সমতল পাত নেই, মানে আমি এখানে একটি পাতলা সমতল একটি পাত নিলাম এবং ওই পাতের উপর কি করলাম? একটি ও এক্স নিলাম, ও ওয়াই দুটি পরস্পর লম্ব কি করছি? আমি অঙ্কন করছি। অর্থাৎ ও এক্স এবং ও ওয়াই দুটি পরস্পর লম্ব অঙ্কন করলাম। তারপরে সমতল পাতের উপর পি একটি বিন্দু নিই। এই যে আমরা এখানে একটি বিন্দু নিচ্ছি না, তাহলে এটাই বললাম যে সমতল পাতের উপর পি একটি বিন্দু নেই, সেই পি বিন্দুতে এম্বর একটি কণা বিবেচনা করি। অর্থাৎ পি বিন্দুতে আমি মনে করি এম্বর একটি কি আছে?
বস্তু আছে, ঠিক আছে। তারপরে ও জেড অক্ষ সাপেক্ষে, অর্থাৎ ও জেড কোনটা, এটা হচ্ছে কি আমার ও এবং জেড, ও জেড। তাহলে ও জেড অক্ষ সাপেক্ষে পাথের জড়তার ভ্রামক আই জেড ইকুয়াল সামেশন। সামেশন মানে কি? সামেশন মানে যোগফল। তাহলে এখানে টোটাল বর কত? এম, অর্থাৎ সামেশন এম জেড স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এম মানে বস্তুর বর আর জেড স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামক আই জেড ইকুয়াল সামেশন এম জেড স্কোয়ার। ওকে, তাহলে আমরা জানি জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা জেড স্কোয়ার পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর যদি আমরা গুণ করে দেই সামেশন এম এক্স স্কোয়ার প্লাস সামেশন এম ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আই এক্স, তাহলে আই এক্স কি? আই এক্স হলো আমার এক্স অক্ষ বরাবর জড়তার বামক আই এক্স ইকুয়াল সামেশন এম এক্স স্কোয়ার। অর্থাৎ এম হলো কি আমার বস্তুর বর, আর এক্স অক্ষ বরাবর জড়তার বামক হবে কি? অর্থাৎ সামেশন এম এক্স স্কোয়ার। আবার ওয়াই অক্ষ বরাবর জড়তার বামক হবে সামেশন এম ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এগুলোর মান যদি বসাই তাহলে আমরা পাই আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা লিখতে পারি কি যে আই জেড, অর্থাৎ যে ও জেড অক্ষ বরাবর জড়তার বামক, হ্যাঁ, সমান আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটাই হলো আমার লম্ব অক্ষ বরাবর জড়তার বামক, ঠিক আছে। তাহলে তোমরা এই টপিকটা যদি একটু বিস্তারিত আবার পড়বা এবং ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ তোমাদের টপিকটা কি হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।